তো বন্ধুরা, আজকে আবার একটা আমি নাস্তার ভিডিও নিয়ে চলে আসছি। এটা হচ্ছে আলু পেটিস। আর এটা বাজারে এমনিতে অনেক পাওয়া যায়, আর এটা ওভেনে বানানো হয়, কিন্তু এটা বাড়িতে অনেক সহজে বানানো যায়। আর এটা আমি ফ্রাই করে বানিয়েছি। তাও দেখুন কত সুন্দর লেয়ারটা খুলে এসছে। আর এটা কাউকে খাওয়ালে কিন্তু কেউ বুঝতে পারবে না যেটা আপনি মানে বাজার থেকে এনেছো না বাড়িতে বানিয়েছো। তো চলুন আমি দেখে নিই এটা আমি কীভাবে বানিয়েছি। তো এখানে আমি নিয়ে নিয়েছি 1.5 কাপ মতো ময়দা, আর দিয়ে দিচ্ছি বড় টেবিল চামচে 4 চামচ সাদা তেল, আর মানে একটু সামান্য নুন, আর দিয়ে এখানে সব কিছু ভালোভাবে মিশিয়ে দেবো। আর একটু একটু জল দিয়ে একটা ডো রেডি করে নেবো। এখানে একটা সফট ডো, মানে বেশি সফটও না আবার বেশি টাইটও না, এরকম একটা ডো রেডি করে নেব। ডোটা আমার রেডি হয়ে গেল। এখন আমি পুরটা বানিয়ে নেবো। তার জন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটাই আমি এখন তেল গরম করে নিয়েছি, আর দিয়ে দিয়েছি সামান্য জিরে ফোড়নের জন্য। আর এখন জিরেটা একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ। কাঁচা পেঁয়াজটাও আমি ভালোভাবে মানে কোচানো পেঁয়াজটা ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখন আমি দিয়ে দেবো এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কা একটু আমি ছোটো করে কুটে নিয়েছি, সেটাও দিয়ে দিচ্ছি, ওটাও একটু ভেজে নেব। আর এখন এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু মশলা, গুঁড়ো মশলা, যেমন হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর গরম মশলার গুঁড়ো। এই সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে দেবো আর একটু ভেজে নেব। যখন এটা একটু ভাজা হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা আলুটা দিয়েও ওখানে আমি ভালোভাবে নাড়াচাড়া করব, আর ভালোভাবে এটা মিশিয়ে দেবো। এখন এটা মিশে গেলে এখন উপর থেকে দিয়ে দেবো ভাজা মশলা। ভাজা মশলাটাও আমি দিয়ে দিয়েছি। এখন উপর থেকে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুনটাও দিয়েও ভালো করে মিশিয়ে দেবো। তাহলে আমার পুরটা একদম রেডি হয়ে যাবে। আর উপর থেকে একটু আমি দিয়ে দেবো পনিরটা না দিলেও চলবে, কিন্তু আমার বাড়িতে ছিল তাই একটু দিয়ে দিলাম, এতে টেস্টটা আরও বেড়ে যাবে। তো পনিরটা এইভাবে আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি, আর এটাও আমি এখন মিশিয়ে দেবো ভালোভাবে। তো এইভাবে আমার পুরটা রেডি হয়ে আসবে। এরকম একবার বানিয়ে দেখবেন বন্ধুরা, এটা দারুণ লাগে খেতে। তো এইভাবে আমি পুরটাও আমার রেডি হয়ে আসছে। তো এখন উপর থেকে আমি একটু ধনেপাতা ছড়িয়ে দেবো। তাহলে আমার পুরটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেল। এখন আমি পুরটা সাইডে রেখে দেবো, আর নাস্তাগুলো আমি বানিয়ে নেব। তো আমার আর দেখুন আর ডোটা রেডি হয়ে গেছে। এখন আমি লেচি কেটে নেব। তো আমার এই ডোটার মধ্যে 8টা লেচি হয়েছে। তো এখন একটা একটা করে আমি রুটির মতো করে বেলে নেব, আর যতটা পাতলা হবে অতটা পাতলা বেলে নেবে। আর একটা আমি পেস্ট রেডি করে রেখেছি ময়দা আর সাদা তেল দিয়ে। তো দেখুন আমি এটা এখন পুরোপুরি মানে বেলা হয়ে আসলো, এরকম পাতলা বেলতে হবে। আর এরকম করে আমি সবগুলো বেলে নিয়েছি। আর এখন উপর থেকে আমি পেস্টটা রেডি দিয়ে দিই, তার উপরে একটু ময়দা ছিটিয়ে দেবো, আর তার উপরে আরেকটা রুটি দিয়ে দেবো, তার উপরেও পেস্টটা লাগিয়ে দেবো। আর রুটি এইভাবে আমি 4টা রুটি একের পর এক রাখতে থাকবো। আর তারপরে আমি সবগুলো যখন রাখা হয়ে আসবে তখন এগুলো আমি আরেকবার একটু বেলে নেব। তো এইভাবে আমি একটু বেলে নেব পাতলা করে, তারপর আরেকবার পেস্টটা লাগিয়ে তারপর এটা এইভাবে আমি ফোল্ড করে নেব। ফোল্ড করে এটা একটা আমি স্কোয়ার শেপে দিয়ে দেবো। স্কোয়ার শেপ দিয়ে এটাকে আবার একবার আমি বেলে নেব পাতলা করে। এইভাবে আমি পাতলা করে বেলা হয়ে গেলে আমি চাকুর সাহায্যে চারদিকে একটু কেটে নেব, তাহলে লেয়ারটা ভালোভাবে খুলে আসবে। তো দেখুন আমি কেটে নিচ্ছি, এইভাবে আমি কেটে নিই। তারপরে এখন আমি এটাকে মাঝখান থেকে কেটে নেব, আর এটাকে আমি 4 পিস করে নেব। চাইলে এটা আর একটু ছোটো ছোটো বানাতে পারো, কিন্তু আমি এটা আর ছোটো বানাবো না। তো এখন চারদিকে একটু জল দিয়ে তারপরে এই যে পুরটা বানিয়েছি পুরটা মাঝখানে রেখে, আর এইভাবে আমি নাস্তাগুলো রেডি করে নেবো। দেখুন এইভাবে আমি মুড়ে নেব তো ট্রায়াঙ্গেল শেপে। তো সবগুলো এইভাবে করে নিয়েছি। এখন তেল আমি এখানে বসিয়ে দিয়েছি কড়াইয়ে, আর এখানে হালকা গরম তেলে মিডিয়াম টু লো ফ্লেমে এগুলো ধীরে ধীরে ভাজতে হবে। আর এগুলো কিন্তু মানে একটু ধৈর্য ধরে সময় নিয়ে ভাজতে হবে ধীরে ধীরে, তাহলে লেয়ারটা খুলে আসবে। জানি না মানে ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে, কিন্তু আমার লেয়ারগুলো সুন্দরভাবে খুলে এসেছে। এটা আমি 3বার বানিয়েছি বন্ধুরা, কিন্তু অনেক মানে ভালো হয়নি, কিন্তু এইবারে আমার সব পুরোটাই একদম ভালোভাবে পারফেক্ট হয়েছে। জানি না আপনারা কতটা দেখতে পাচ্ছেন, কিন্তু কোনো জিনিস যখন বানায় যদি ভালো মানে একটা সাকসেস হয় তাহলে অনেক ভালো লাগে। তো দেখুন আমি এটা কত সুন্দর হয়ে গেছে। এখন এটা আমি তুলে নিচ্ছি। তো একবার এইভাবে ট্রাই করে দেখবেন, আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই দেখুন আমার হয়ে গেল, দেখলেই বুঝতে পারছি যে কতটা মানে লেয়ারটা খুলেছে আর কতটা খাস্তা হয়েছে। তখন এগুলো আমি সার্ভ করে দিচ্ছি। তো দেখুন এগুলো আমি সার্ভ করে দিচ্ছি। এগুলো এমনি চায়ের সাথে খেতেই ভালো লাগে, আর কিছু দরকার নেই। আর দেখুন একটা আমি ভেঙে দেখাচ্ছি কতটা খাস্তা হয়েছে, দেখলেই বুঝতে পারছেন। তো একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। তো আজকের ভিডিও আমার এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা বাই।